ওটা একটা চক্রান্ত, ষড়যন্ত্র। তুমি সাধারণ লোক বোঝো না, কিন্তু জায়গায় কিন্তু ঠিকই ভাগ করে দিয়েছে। উপরের থেকে নির্দেশ আসছে এত লক্ষ লোক এক জায়গায় হয়, তাহলে নিশ্চয়ই আন্দোলন শুরু হবে। সুপরিকল্পিত ভাবে, সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে আপনাদেরকে ডিভাইডেড করা হয়েছে। এগুলো বুঝবেন না, গেলে ইসলাম ধ্বংসের পায়তারা চলছে, অতীতেও ছিল, এখনো চলছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য জাতিকে বুঝতে হবে সঠিক কোনটা বেঠিক কোনটা। ঠিক যখন প্রয়োজন আর সময় আসে তখন কিন্তু জালেমেরা টপ দেবে। আমাকেও কম টপ দেওয়া হয়নি, আমাকেও কম টপ দেওয়া হয়নি, আমাকে টপ দেওয়া হয়েছিল। আপনার যা লাগে তা ছাড়া অতিরিক্ত আরো কিছু দেব। শুধু অতিরিক্ত নয়, আপনি যে দেশে চান সে দেশে বসবাস করতে পারবে, আপনার 14 গোষ্ঠী পর্যন্ত বসবাস করতে পারবে। সত্য হলো আপনি এভাবে করে হক বাতিলকে ডিভাইডেড করার জন্য ময়দানে কথা বলবেন না। আমি আমার জীবনের সবকিছু পায়ের তলায় রেখে হকের পথটাই বেছে নিয়েছি এবং এ দাবি আপনাদের কাছে করি। আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাকে হকের পথে কবুল করে। আমার যে সমস্ত মুরব্বীরা যে রাস্তায় চলে গেছে ওই রাস্তায় যেন জিহাদিকে আল্লাহ কবুল করে না। কয়টা গুলি চালাবা? তোমরা পাবনায় আমাকে গুলি করেছিলে, মারতে পারোনি। এই পাবনায় তোমরা আমার মঞ্চের পরে আক্রমণ করেছিলে, আল্লাহ পাক তার গোলামকে ঠিকই হেফাজত করে নিয়েছে। এই পাবনায় তোমরা আমার গাড়ি আটকে রেখেছিলে, আল্লাহ তার গোলামকে ঠিকই হেফাজত করেছে। হকের পক্ষে থাকলে আল্লাহ একদিক থেকে আল্লাহ একদিক থেকে হেফাজত করবে। বলতেছিলাম পৃথিবীতে এরকম দল থাকবে, সেই দলের থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যারা বেরিয়ে এসে আল্লাহর পথে রসুলের পথে থাকবে তাদের পরীক্ষা কম না বেশি? জোরে বলেন, পরীক্ষা কম না বেশি? কেনই বা হবে না? ভালো সত্তরদের পরীক্ষা তো কঠিনই হয়। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যে যারা বলে রব্বুনাল্লাহ, আল্লাহ হলো আমার রব, সুম্মা ইসতাকামু, ওই কথার পরে যারা প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ বলতেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য ফেরেশতা নাজিল হয়। কখন? যখন আল্লাহ আমার রব এই কথা বলার পরে সেখানে ইস্তেকামাত থাকে, টিকে থাকে। ঝড় ঝান্টা আসবে, বিপদ আসবে, পরীক্ষা আসবে, মুসিবত আসবে, রক্ত দেওয়া লাগবে, জেলে যাওয়া লাগবে, কষ্ট করা লাগবে, তারপরেও যদি টিকে থাকতে পারো আল্লাহ তোমাকেই সাহায্য করবে।